নমস্কার বন্ধুরা, বেস্ট ভিলেজ কুকিং চ্যানেলের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছেন আজকে একদম টাটকা টাটকা অনেকগুলো গাজর নিয়ে এসেছি। তো আজকে বাচ্চাদের বায়নাতে বানাবো গাজরের হালুয়া। তো ওরা কয়েকদিন ধরেই বলছে যে গাজরের হালুয়া খাবে, তাই ওদের বায়নাতেই কিন্তু আজকে গাজরের হালুয়াটা বানানো হবে। তো কিভাবে আজকে গাজরের হালুয়াটা বানানো হচ্ছে আপনারা প্রথম থেকে শেষ অবধি রেসিপিটা দেখতে থাকুন। খুবই সহজ পদ্ধতিতে আজকে বানানো হবে, আপনারাও কিন্তু খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবেন। আর বন্ধুরা, আজকে কিন্তু গাজরের হালুয়াটা আমি বানাবো না, আজকে বানাবে আমার ননদ। ও কিন্তু খুবই সুন্দর গাজরের হালুয়া বানায়। তো আজকে ওর হাতে গাজরের হালুয়া সবাই মিলে খাবো। তাহলে আপনারাও দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি রেসিপিটা। চলুন রান্নাঘরে যাওয়া যাক। তো বন্ধুরা, গাজরের হালুয়া বানানোর জন্য যা যা উপকরণ নিয়েছি, এখানে নিয়েছি গরুর দুধ, নারকেল, গাজর, এখানে দুটো এলাচ নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম, তেজপাতা, ঘি, কিশমিশটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই, আর নিয়েছি চিনি। তো এই দিয়ে আজকে গাজরের হালুয়াটা বানানো হবে। তো আজকে তো আমি গাজরের হালুয়াটা বানাবো না, বানাবে ননদ। তো আজকে আমার ছুটি রান্নাবান্নায়, তো আজকে শুধু আমি ওকে হেল্প করবো, ও বানাবে। তাহলে চলুন প্রথম থেকে শেষ অবধি রেসিপিটা দেখতে থাকুন। তো এদিকে আমি নারকেলটাকে ফাটিয়ে নেব। নারকেলটা কিন্তু খুবই সুন্দর, কত মোটা নারকেলটা, ভিতরটা ভালো হবে। জল বাজছে তো। নারকেলটা কিন্তু অনেকটা জল ছিল। এই যে দেখুন নারকেলটা কত সুন্দর, দারুণ সুন্দর নারকেলটা। নারকেলের শাঁসটা কিন্তু অনেক মোটা। আমি খাওয়াও। কে খাবে নারকেলের জল? আমি আমি নাও, তোমরা দুই ভাই খেয়ে নাও। মিষ্টি আছে জলটা? দারুণ লাগছে, দারুণ মিষ্টি। এই নাও নারকেলটা, তাহলে তুমি কুড়ে ফেলো। দুটো নারকেলের এই এতটা নারকেল লাগবে না তো? না, ওটা রাখো, এটা পুড়ে দেখি। তো এক মালা লাগবে, একটা মালা রেখে দেব। আর এদিকে আমি গাজরগুলো গ্রেট করে নেব। তো গাজরগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তো গাজরগুলো কিন্তু খোসা ছাড়ানোর দরকার নেই, একদম পরিষ্কার গাগুলো। এবার আমি গ্রেটারের সাহায্যে গাজর গ্রেট করে নেব। এই দেখুন গাটা কিন্তু ছোলারও দরকার নেই, একদম চকচক করছে। তো গ্রেটারটা আমি উল্টো করে ধরেছি, দিয়ে গ্রেট করছি। তার কারণ হচ্ছে গাজরটা খুব সুন্দরভাবে লম্বা লম্বা হবে, আর সোজাভাবে যদি গ্রেট করতাম না, একটু ছোট ছোট হচ্ছে, সেই জন্য উল্টো করে ধরে গ্রেট করছি। ব্যাড বানাবো, সরি ব্যাড বলছি। আমার তো নারকেল করা হয়ে গেল, তাহলে আমি উনুনটা ধরিয়ে ফেলি নাকি? হ্যাঁ, উনুন ধরিয়ে ফেলো, তারপর তো আমার হয়ে যাবে। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা আমি বসিয়ে দেবো। দুধটা আমি একটুক্ষণ জাল করে নেবো। বৌদি, তুমি তো গাজরগুলোকে ঘষে একবার পাহাড় তৈরি করে দিলা। এই পাহাড়ে বসে বসে আজকে হালুয়া খাবো। তুমি তো গাজরের হালুয়া তোমার মতো করে বানাও, আজকে খেয়ে দেখবা আমি কেমন করে বানাই। তুমি ভালো বানাও বলেই তো আজকে তোমার হাতে ছেড়ে দিয়েছি। তো এদিকে কিন্তু আমার গাজর গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। তো এদিকে কাজু বাদাম আর কাঠবাদামগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। আপনারা কিন্তু গোটাও দিতে পারেন, তবে কাঠবাদামটা একটু কেটে দেবেন, কাজু বাদামটা গোটাও দেওয়া যায়। তো গোটা দেব না, ছোট ছোট করে কেটে নেব। তো
দুধটাকে আমি ক্ষীর করে নিয়েছি, এবার আমি ক্ষীরটাকে নামিয়ে নেব। কত সুন্দর ক্ষীর হয়েছে দেখুন। এ না তো এদিকে সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি, এবার বানানো হবে হালুয়া। তো আমার কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে, এবার বৌদি ঘিটা দিয়ে দাও। এবার এলাচ দুটো দিয়ে দাও, তেজপাতাটা দাও, ঘিটা কি সুন্দর গন্ধ বলো। ঘরের ঘি না এটা? হ্যাঁ ঘরে, ওই তো ভোগ তুলে তুলে এটা বানানো হয়ে যায় টাটকা। এবার তুমি গাজরগুলো দিয়ে দাও। দিয়ে দেবো। তো গাজরটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এটা অল্প আছে, নাড়তেই হবে। অল্প আছে, আস্তে আস্তে হবে। হ্যাঁ, এটা তোমার বেশি জাল দিয়ে রাখবে না। দেখো নিচেই সেদ্ধ হবে, ওই ভাপে ভাপে সেদ্ধটা হবে। এই গাজরে যে জলগুলো বেরো না, ওই জলে থেকে তখন তাকে সিদ্ধ হয়ে যাবে। গাজরটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে, আর কতক্ষণ নাড়াচাড়া করবো গো? আর একটু করো। কত সুন্দর সেন্ট দিচ্ছে দেখছো, আরো উঠবে। দারুণ গন্ধ বেরোয়েছে, ঘিয়ের মধ্যে দেওয়া আছে না, আর খাঁটি একদম বাড়ির বানানো ঘি। সেন্ট উঠবে না মানে? আমাদের দেশি গরুর ঘি, হ্যাঁ, আর দুধটাও ক্ষীরটাও খুব সুন্দর হয়েছে। দেশি গরুরই দুধ থেকে ক্ষীরটা বানানো হয়েছে। সবকিছুই মানে বাড়ির বানানো, খেতে তো ভালো হবেই। খুব সুন্দর হয়, দেখবা দারুণ হয়। একটু অন্যরকম করে, কিন্তু এত সুন্দর হয় না যেমন গাজরের হালুয়া, ওর থেকেও ভালো টেস্ট হয়, এত সুন্দর টেস্ট হয়। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে গাজরের কিন্তু কাঁচা গন্ধটা একদমই চলে গিয়েছে। তো এবার চিনিটা দিয়ে দিতে বলছে, তো এবার গাজরের মধ্যে আমি চিনিটা দিয়ে দেবো। তো মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন সেই রকম দিয়ে দেবেন। আমাদের আজকে নতুন রাঁধুনি তো একটু লজ্জা করছে সব কিছু বলতে, তাই আমি ওর হয়ে বলে দিচ্ছি। তো চিনি দেওয়ার পরেও কিন্তু গাজরটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার কি দেবে গো? দিয়ে দাও। এইবার কিশমিশ দেবো। কিশমিশ, কিশমিশটা ভেজানোর পরে ফুলেছে গো। হ্যাঁ খুব সুন্দর লাগে। দিয়ে দাও। আর কি দেবে? কাঠবাদাম, কাজু বাদাম, দারুণ সেন্ট বের হয়েছে। আর তো মনে হচ্ছে ক্ষীর নারকেল দেওয়ার দরকারই নেই, এটাই তো মনে হচ্ছে খাওয়া হয়ে যাবে গো। দারুণ লাগে দেখো। তো দেখুন গাজর কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝুরঝুরেও হয়ে আছে। গাজর কিন্তু গলে যায়নি, একদম সিদ্ধ হয়েছে কিন্তু ঝুরঝুরে। এরকমই হতে হবে। বৌদি এবার ক্ষীরটা দাও। দিয়ে দেবো। ক্ষীরটা কত সুন্দর হয়েছে দেখুন, একদম উপর থেকে সর বসে গিয়েছে। দিয়ে দেবো। জাল কিন্তু একদম অল্প দিতে হবে, খুব জোর কিন্তু জাল দেওয়া যাবে না। তো ক্ষীরটা দেওয়ার পরে কিন্তু আবারও কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবে কোরানো নারকেল। নারকেলটা এবার আমি দিয়ে দেবো।
নারকেল দেওয়ার পরে আবারও কিন্তু 5 মিনিট একটু নাড়াচাড়া করব, তাহলে কিন্তু আমাদের গাজরের হালুয়া একদম রেডি হয়ে যাবে। তো আমাদের গাজরের হালুয়া কিন্তু রেডি, এবার আমি নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, একদম ঝুরঝুরে হয়েছে কিন্তু। গন্ধটা যা বের হয়েছে না বন্ধুরা, কি বলবো, এত সুন্দর গন্ধ, দারুণ খেতে, তো দারুণ হবেই বুঝতেই পারছি। বাচ্চারাও চলে এসেছে আর গাজরের হালুয়া নিয়েও আমি বসে পড়েছি। তো বাটিতে এবার সব তুলে নেবো আর বাচ্চাদেরকে দিয়ে দেবো। খাও খাও খাও। কেমন হয়েছে বলো? পিপি করেছে। দারুণ হয়েছে। দারুণ হয়েছে। তুমি কেমন? হ্যাঁ, আমি করিনি, পিপি করেছে তো। ভালো হয়েছে। তো আমি আর কি বলবো, বৌদি খাক নিয়ে বলবে কেমন হয়েছে। বৌদি কি বলবে, দারুণ হয়েছে। এত সুন্দর গন্ধ বের হয়েছে না, গন্ধতেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্ট হবে। তো আমাদের একটা পুচকি দেওর এসছে, ও সবার শেষে এলো, এই যে ওইদিকেও বসে পড়েছে। কেমন হয়েছে বিকি? হয়েছে। ভালো হয়েছে। কে নাও। বন্ধুরা, হালুয়াটা খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছে। বাচ্চারা কিন্তু খুবই মজা করে খেলো, আর সবার কিন্তু খাওয়া হয়ে গিয়েছে, ওরা চলে গিয়েছে আবার খেলতে। তো আপনাদের কেমন লাগলো আজকে হালুয়ার রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন। আশা করছি ভালো লেগেছে। একটু অন্যরকমভাবে হালুয়াটা বানিয়েছে, অসম্ভব টেস্ট হয়েছে। প্রথমে বলেছিলাম ও কিন্তু দারুণ হালুয়াটা বানাই। তো আজকের মতো রেসিপি কিন্তু এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তো দেখা হবে এরকমই নতুন একটা রেসিপির সাথে।